হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং অনেকগুলোই আপডেট বলা চলে যে রাজ্যের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি ভিডিওতে শেয়ার করব। সাথে সাথে রাজ্যের যে মুহূর্তে বেহাল দশা, বিশেষ করে ওবিসি কেসের জন্য, তো এখানে কিন্তু নানান প্রশ্ন উঠছে এবং শুধুমাত্র যে টেটের ইন্টারভিউ নোটিশ সেটাই নয়, রাজ্যের সমস্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ওবিসি কেস মামলার জন্য। এবং এই ওবিসি কেস মামলা কেন পিছিয়ে গেছে, তার আসল কারণ কি, এটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে আমি শেয়ার করব। আশা করছি এর আগে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গাতে তোমরা পেয়ে গেছো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই যে রাজ্যে কিন্তু নিয়োগ করতে সরকার বা এই প্রাথমিকের ক্ষেত্রে পর্ষদ কেউ কিন্তু চায় না যে রাজ্যে কোনো রকমভাবে কোনো নিয়োগ হোক। এখানে পিএসসির নিয়োগ ক্ষেত্রে বলা চলে, ডাব্লিউপির নিয়োগ বলা চলে, বা টেটের নিয়োগ বলা চলে, সমস্ত ডিপার্টমেন্টে যে নিয়োগ সেটা কিন্তু আটকে রয়েছে একমাত্র ওবিসি কেস মামলার জন্য। আর এই ওবিসি কেস মামলা তোমরা জানো যে গতকাল যেটা সময় ছিল 18 তারিখ, সে 18 তারিখ কিন্তু হয়নি। এবং এই না হওয়ার কারণ কিন্তু তোমরা সকলেই আশা করছি জানো, কারণ এই ওবিসি কেস মামলা সরাসরিভাবে দেখা যাচ্ছে যে আটকানোর পেছনে কিন্তু এই রাজ্য সরকারের কিন্তু পুরোপুরি হাত রয়েছে। এবং এটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে আমার কোনো দ্বিধা হচ্ছে না, কারণ এই কারণে বলছি, একজন শিক্ষিত হিসেবে, শিক্ষিত সামাজিক নাগরিক হিসেবে এটা বলা বাহুল্য চলে যে রাজ্যে কিন্তু কোনো রকম মেলা খেলা বাদ দিয়ে কোনো যে নিয়োগ বেকারত্বের নিয়ে যে কথা, সে কোনোভাবেই কিন্তু ভাবা হচ্ছে না। তো বাজেটেও তোমরা দেখলে যে রাজ্যের কিভাবে শিক্ষার বেহাল দশা নিয়েও কিন্তু সেরকমভাবে কোনো যে মানে শিক্ষা খাতে যে বিশেষ করে অনেক টাকা যে ব্যয় করার কথা সেটাও কিন্তু বলা হয়নি, বা এবারে বাজারে যে কোনো নিয়োগ সংক্রান্ত সেটাও বলা হয়নি। অথচ মাননীয়া বলছেন যে রাজ্যে নিয়োগ হবে, ওবিসি কেস মামলা নাকি বিরোধীরা এই করে আটকে রাখছে। কিন্তু যা দেখা যাচ্ছে বা যা কজ লিস্টের ওবিসি কেস মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাতে করে পুরোপুরি বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই মামলাটাকে পিছিয়ে দিচ্ছে। এবং এটা কেন পিছিয়ে দিচ্ছে, তার কারণ কি, সেটা কিন্তু সকলেরই আশা করছি জানা। তো রাজ্যে কিন্তু নিয়োগ না করার কিন্তু একটা বাহানা চলছে। এবং সাথে সাথে আরেকটা কিছু গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ম্যাট 1594 কেস, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। এই মামলার কিন্তু শুনানি ছিল, এবং এই মামলার শুনানির পর কিন্তু একটা নেক্সট শুনানির ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 6/8/2024। দেখো, এটা প্রেজেন্ট লিস্টেড ছিল, তারপর এটা করা হয়েছে, সেটা হচ্ছে 5/3/2025, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ কিন্তু ম্যাট 1594 এটার কিন্তু শুনানি হবে সুপ্রিম কোর্টে। এবং তোমরা সকলে জানো ম্যাট 1594 কি, যেখানে দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে কিন্তু মানে ছিল, উকিল ছিল আর কি। তো এটা হচ্ছে 2014 প্রশ্নমূল মামলা কেস, যেটা 6 নম্বর প্রশ্নমূল মামলা। এখানে যদি এই ম্যাট 1594 যদি কেসটা যদি যারা করেছে তারা যদি জিতে যায়, তাহলে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে প্রায় বহু সংখ্যক 1 লক্ষ প্রায় বলা চলে যে আরও নতুন করে কিন্তু শিক্ষক শিক্ষিকা যুক্ত হয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য 2022 টেটদের সাথে। তো এটা 6 তারিখে 6/8/2024 প্রথমে শুনানি ছিল, এবং এটা কিন্তু 5/3/2025 কিন্তু নেক্সট টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড দেখাচ্ছে। তো এই আপডেটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং এটা নিয়ে সকলকে কিন্তু সজাগ থাকা দরকার একদম ভালোভাবে, যেটা অনারেবল মিস্টার জাস্টিস বেলা এম ত্রিবেদী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের মামলা শুনানি হয়েছিল। এবারে আসছি যে 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ আসছে না কেন। তো দেখো, 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ না আসা বা রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়া না হওয়ার একটা মূল কারণ, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। এবং যা খবর ছড়াচ্ছে বা যা খবর শোনা যাচ্ছে এবং পরিস্ফুটিতভাবে এটা বোঝা যাচ্ছে যে রাজ্যে কিন্তু এই ওবিসি কেস একটা বড় ধরনের একটা কেস হতে চলেছে এবং হয়েই রয়েছে। এবং যার জন্য রাজ্য কিন্তু বারবার নানান টালবাহানা করছে, এবং এই নিয়োগ এবং চাকরি নিয়ে কিন্তু হাহাকার চারদিকে দেখা যাচ্ছে। কারণ এই ওবিসি কেস মামলার জন্যই 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ বলো, বা পিএসসির নিয়োগ বলো, বা ডাব্লিউবিপির নিয়োগ বলো, বা যে কোনো ডাব্লিউবিসিএস সমস্ত ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার আটকে দিয়েছে। এবং রাজ্য সরকার যদি চায় তো এটার কিন্তু ব্যবস্থা করতে পারে, কিন্তু রাজ্য সরকার এই কারণে ব্যবস্থা করেনি, কারণ রাজ্য সরকার পুরোপুরিভাবে এই ওবিসি কেস মামলাটাকে আটকানোর চেষ্টা করছে। অর্থাৎ যাতে ওবিসি কেস মামলার শুনানি পুরোপুরিভাবে না হয়, এটা মানে দীর্ঘায়িতভাবে করা হয়, বা এটা চলতেই থাকে, যাতে করে কোনো নিয়োগ না করতে হয়, এটা একটা বাহানা মানে চলছে আর কি।
তো সকলকে বলবো যে ভিডিওটা যারা দেখছো সকলের কাছে শেয়ার করে দাও। এভাবে কিন্তু দিনের পর দিন মানে বাড়িতে বসে থাকলে কিন্তু কোনো নিয়োগ যারা ডাব্লিউবি পিএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল যে টেট এক্সাম বা টেট ইন্টারভিউ 2022 টেট সমস্ত ক্যান্ডিডেটকে বলবো একসাথে তলায় গিয়ে কিন্তু এরপর পথে নামতে হবে, নতুবা সকলের বয়স পার হয়ে যাবে, তখন কিন্তু ভিক্ষাও কিন্তু কেউ দেবে না। কারণ যেহেতু সকলে কলম ধরেছো এবং এই কলম হাতে কিন্তু অন্য কিছু যেন না ধরতে হয় সেই যদি আশা করে থাকো তাহলে কিন্তু এরপর পথে নামতে হবে, নতুবা কিন্তু এই ওবিসি কেস মামলা যা চলছে বা যা রাজ্যের পরিস্থিতি নিয়োগের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, সরাসরিভাবে বলা যায় যে শিক্ষিত যুব সমাজকে কিন্তু গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। তো ওবিসি কেস মামলা এর নেক্সট শুনানি কিন্তু তোমরা জানো যে 18ই কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে, যেটা 18ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু 18ই মার্চ করে দেওয়া হয়েছে। তো এই ওবিসি কেস মামলা খুব তাড়াতাড়ি কিন্তু শুনানি হবে বলে আর মনে হচ্ছে না, এবং এটা কিন্তু পুরোপুরি রাজ্য সরকারের কিন্তু একটা প্রসেস বলা চলে, যেখানে কিন্তু নিয়োগ করতে চাইছে না। যার সত্যতা যদি জানতে চাও তো আমি বলছি যে দেখো কি এখানে বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু দেখো দেখতেই পাচ্ছ যে ওবিসি কেস মামলা কিন্তু 18 তারিখে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু 17 তারিখেই দেখো একটা পিটিশন করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ রাজ্য সরকার মেনশন করেছিল যে 18/3/2025 তারিখে ওবিসি মামলা লিস্টে রাখবার আদেশ হয়েছে, কিন্তু সেই জানার পরে কিন্তু 17 তারিখে একটা পিটিশন করা হয়, যার ভিত্তিতে কিন্তু 18/3/2025 এই মামলার কিন্তু শুনানি ঘোষণা করা হয়। তো বোঝা যাচ্ছে যে কিভাবে রাজ্য সরকার কিন্তু দিনের পর দিন এই কেস আপডেট বা এই ওবিসি কেসটাকে দীর্ঘায়িত করতে চাইছে, যাতে করে রাজ্যে কোনো প্রকার নিয়োগ না করতে হয়। এবং রাজ্য সরকার এখানে আমি বলবো না যে পুরোপুরি দায়ী বা কী, কারণ অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যমে এসব বলা কিন্তু উচিত নয় বা যুক্তিযুক্ত নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে রাজ্যে কোনো প্রকারের নিয়োগ হচ্ছে না এই মুহূর্তে। তাতে করে কিন্তু যে শিক্ষিত যুব সমাজ তারা কিন্তু এই চাকরির জন্য বারবার পথে নামছে, এবং বারবার পথে নামার পরেও কিন্তু পুলিশের ধরপাকড় এই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে টালবাহানা চলছে। এবং অনেকে কিন্তু প্রশ্ন করেছিল আরেকটা যে 2022 টেট ইন্টারভিউ নোটিশ আসছে না কেন। তো 2022 টেট ইন্টারভিউ নোটিশ না আসার কারণে ওবিসি কেস মামলা, এবং যেখানে পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে 3 দিনের মধ্যে রাজ্য সরকার নোটিশ দেবে। তো প্রশ্ন একটাই যে ওবিসি কেস মামলা এদিকে বলছে মাননীয় যে ওবিসি কেস মামলা কিন্তু মিটছে না বা বিরোধীরা কেস করে দিচ্ছে, এই করছে ওই করছে, কিন্তু তাহলে কেন রাজ্য সরকার এই কেসটা লিস্টেড করতে বলা হয়েছে বা মেনশন করতে বলা হয়েছে যে 18/3 অর্থাৎ মার্চ মাসে কেন এই ঘোষণা করা হলো? তাহলে এখানে সরকার কি চাইছে? একদিকে চাইছে ওবিসি কেস মামলা মিটলে নিয়োগ করবে, অপরদিকে রাজ্য সরকার চাইছে যে ওবিসি কেস মামলা যাতে তাড়াতাড়ি না মিটে। তো যারা হয়তো জানো না বা বুঝতে পারছো না তারা কিন্তু কেস আপডেটগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে শিক্ষিতদেরকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে, যাতে করে রাজ্যে কোনো প্রকারে কিন্তু নিয়োগ না করতে হয়। এবং এখানে দেখো ডেটটা দেওয়া রয়েছে 17/2/2025, এবং এটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল 18/2/2025, কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি পুরোপুরি এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে এটা 18/3/2025 তারিখে যাতে ওবিসি কেস মামলা রাখা হয় সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই ছিল তোমাদের আপডেট। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো কি বলতে চাইলাম বা কী বোঝানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিশ, কেস আপডেট নিয়ে তোমরা নোটিফিকেশন আকারে খবরগুলো পেয়ে থাকো। তো ধন্যবাদ, জয় হিন্দ।